গ্রামীণ পদ্ধতিতে এই পাবদা মাছটা রান্না করলে এত ভালো লাগে যে আমার মা চাচিরা এরকম করে রান্না করতো আমি দেখতাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন দেখেন পাবদা মাছটা আমি কষিয়ে রান্না করব, কারণ পাবদা মাছটা ভাজলে বেশি একটা ভালো লাগে না। আমি এর আগে ভাজিয়ে রান্না করে দেখিয়েছি, আমার কমেন্ট বক্সে আছে। আজকে আমি শুধু কাঁচা মাছ কষিয়ে রান্না করব। তো আমি বাটা মশলা ইউজ করছি, কারণ পাবদা মাছটা এমনিতে পাঞ্চে পাঞ্চে লাগে, বেশি ভাতের মতো লাগে, স্বাদ লাগে কম। তো বাটা মশলা ইউজ করছি, পেঁয়াজ মরিচ জিরা বেটে নিয়েছি, দেখেন কত সুন্দর রং। তো এইভাবে বেটে রান্না করলে তরকারিটা অনেক ভালোই লাগে। দেখেন কষিয়ে নিলাম, এর মধ্যে লবণ হলুদ মরিচ যা লাগে, মাছের মশলা যা লাগে সব দিলাম। কারণ মাছের মধ্যে তো আদা রসুন বেশি একটা খাই না, মানে বেশি বলতে আদা রসুন দেই না, খুব পচা সারা মাছ হলে আদা রসুন দেই, আর টাটকা মাছে আদা রসুন দেই না। কারণ মাছের মশলাটা সবসময় জিরেই ভালো হয়, গরম মশলা বা আদা রসুন দিলে মাংসর ঘ্রাণ আসে, তখন মাছের যে আলাদা একটা টেস্ট থাকে সেই টেস্টটা থাকে না। তাই মাছ খাইতেছি না গোছ খাইতেছি এটা বোঝা একটা মশলার কারণে, মানে মাছ গোছের তফাৎ থাকতে হয়। তো এইভাবে রান্না করলে ভালোই লাগে। দেখেন মাছটা কষিয়ে নিলাম, এখন আমি মশলার পানি সব দিয়ে একটু এই পানিটুকু মানে একদম ঝোলটুকু একদম ফুটে ফুটে খাওয়াই দিব, মানে শেষ মানে ইয়ে করে দেখেন শুকনো শুকনো হয়ে গেছে। শুকনো শুকনো এখন ঝোলের পানি দিব। তো এরকম করে শুকনো শুকনো করে মাছের গায়ে গায়ে পানি খাওয়াইলে হয় কি, যে মাছের ভিতরে লবণ ঢোকে আর খেতেও অনেক মজার হয়। অনেক সময় দেখা যায় কোনো কোনো আপুরা রান্না করে মাছের তরকারি দেখতে এত সুন্দর হয়, কিন্তু খেতে একটুও মজা লাগে না। তো পাবদা মাছটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি দেখেন সকাল থেকে নাস্তাও খাই নাই, তাই নাস্তাটাও রেডি করে নিতেছি, কারণ দুপুরের রান্না একেবারেই মানে সারতেছি। বৃষ্টির দিন, এমনিতে বেলা বেলা হয়ে গিয়েছে, ঘরের সবাই নাস্তা করতে দেরি করছে, উঠতে দেরি করে, ঘুম থেকে উঠতেই চায় না। তো এখন দেখেন আমি এখন নাস্তাটাও রেডি করে নিলাম। এখন আমি ভেন্ডি ভাজি করব, পাবদা মাছ আর ভেন্ডি ভাজি আলু ভর্তা, এই দুটো আজকে আমাদের দুপুরের খাবার। তো ভেন্ডি ভাজিটুকু আমি ভিন্ন ধরনের করতেছি, ভেন্ডি ভাজিভাবে করলেও ভালো হয়। দেখেন মানে হলুদ মরিচের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে মেখে নিলাম। এখন রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলি দিয়ে দিলাম, আর তাওয়ার মধ্যে এখন দিলাম। কারণ এই তাওয়াটা এইভাবে মাখিয়ে দিলে মানে অনেক ভালো লাগে, ইয়েটা পুড়ে যায় না, অনেক ভালো হয়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই মাখিয়ে দিলাম। এখন দেখেন এর মধ্যে শুকনো মরিচ কুচি কুচি করে দিয়েছি, তেলের মধ্যে তেলটা হিট করে দিয়েছি চুলায়। দেখেন তল উপর করে ঝাঁকুনি দিলাম, ওদিকে ভাত চুলায় দিয়েছি। তো এইভাবে আমরা যদি মানে এক এক দিনে এক এক মতন করে রান্না করি, রান্নার তো আর শেষ নাই, যখন যেটা ভালো হয়। যেভাবে দেখেন আমি আলু ভাতে দিয়েছি, মানে আলুগুলো ভাতে দিয়ে আমি আলু দিয়ে ভর্তা করব আর ভেন্ডি ভাজি করব আজকে, আর পাবদা মাছ, এই দুইটাই হলো আমার খাবার। তো আপুরা ভাইয়েরা যারা ফেসবুকে মানে ফেসবুক ইউটিউবে আপনারা মানে জয়েন হয়েছেন, তারা ভালো করে মানে এখানে অ্যাক্টিভ থাকবেন, আর সবসময় কমেন্টে রিপ্লাই দিবেন, অন্যকে গঠনমূলক কমেন্ট করবেন যাতে ফলোয়ার বাড়ে। আর সবাইকে সবাই সাপোর্ট করবেন, হিংসা বিদ্বেষ করবেন না, তাহলে আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন না। সব সময় ফলো দিয়ে সামনে থাকার চেষ্টা করবেন, নিজেও এগিয়ে যান, আর মানে ভাই ও আপুদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজকের এই ভিডিওটা আমার যা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।